খট্টাঙ্গ চতুষ্পদ তস্য একুশপদ। খট্টাঙ্গ কি বললি? মাথায় ঢুকলো না এত কথা। খট্টাঙ্গ চতুষ্পদ তস্য একুশপদ মানে হচ্ছে খট্টাঙ্গ মানে খাট। আচ্ছা, খাটের কয়টা পায়া? চারটা পায়া। তাহলে খট্টাঙ্গ চতুষ্পদ, চতুষ্পদ মানে চারটা পায়া। হ্যাঁ। আর তস্য একুশপদ এর মধ্যে একটা পায়া বলে নিয়েছি। আমি যাবো আগেই বলবো দিয়ে কি খাটের পায়া নিয়ে এসে পুজো করতে। আরে দাদা, যদি কেউ আমাকে মারও দেয় তার আগে খাটের পায়া দিয়ে মাথায় বাড়ি দেবো। আচ্ছা, তার জন্য নিয়ে এসেছি জানিস, নতুন ব্রাহ্মণ তো চশমা দে। সৎমা নাকি? কি নিবি? সৎমা নিবি? চশমা না রে, চশমা। ও, ছাতা কই, লাঠি কই? ও বাবা, এতগুলো কেন রে? এই একটা চারটা দেখছি কেন? পাওয়ার আছে 550 ও, 4000 ভোল্টেজ। মানিয়েছে? ছাতা নাই, লাঠি নাই, রোদ্রে ভিজবে ব্রাহ্মণ। বাপরে, রড লাইট দেখাচ্ছে গো। হরি বল, হরি বল। দেখিস রে বাবা, আমার ক্ষতিপূরণ দিস না আবার। নিজে রড লাইট আবার কিছু এলইডি লাইট কিছু হবে না। এই, চল। ছাতা কই তোর ছাতা? ছাতা তো কালকে ভুলে গেছি। ছাতা এনেছেন কেউ? কালকে বৃষ্টি হলো তো রাত্রে বেলা। ওই যে এনেছেন ছাতা। এই ধর ছাতা দাও। কে রে? কি পূজা করে ধামে? ভালো করে ধরবি। আরে কে রে? হরি বল, হরি বল। ডান্ডি করে গেছে ছাতা। ধরেছিস তো? দেখিস এক ফোঁটা জল যেন নিচে না পড়ে। হ্যাঁ, মানিয়েছে ব্রাহ্মণ, মানিয়েছে? মানিয়েছে তো? এইভাবে জল পড়বে না। জল পড়বে না। এই যে ধরিস। এবার ব্রাহ্মণ যাচ্ছে। এবার আসন ভূষণ বসন দিয়া বধূ বরণ করে। আসন ভূষণ বসন দিয়া বধূ বরণ করে। আয়, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি হলো? বড় বড় পরে হবে। আগে তোর ঠিকানা তুলে নিতে হবে। ঠিকানা? হ্যাঁ, তো বাবার নাম কি? জটিলা বুড়ি জিজ্ঞাসা করছে তোর বাবার নাম কি রে? বলে, আমার বাবার নাম আর কি মিথ্যা কথা বলা যাবে? পশুপতি ভট্টাচার্য। আচ্ছা, তোর নাম কি? আমার নাম হলো বিশ্ব শর্মা ভট্টাচার্য। তোর গোত্র কি রে? গোত্র জগৎ মঙ্গল গোত্র। তোর গুরুদেবের নাম কি দেখি? এবার বললে বুড়ি লাভ দিয়ে উঠবে। আমার গুরুদেবের নাম গর্গমুনি। বাবা, এটা পুরোহিত বিজ্ঞ বটে। ও বৌমা, বরণ করো, বরণ করো, পুরোহিত। এবার পুরোহিত গ্রহণ করতে যাচ্ছে আর ওদিকে চরণ ধোয়াবেন, চরণ ধোয়াতে দিচ্ছেন না কেন? বলে, আমি যার হাতে চরণ ধৌত নেই না। শত শত শত, কারণ চন্দন লেপে সাদা হয়েছে তো, যদি উঠে যায়। ললিতা বলছে, এক কাজ কর, জল নিয়ে ছিটিয়ে দে। এবার হাতে জল নিয়ে যেই মাত্র ছিটিয়ে দে, যেখানে যেখানে জল পড়েছে সেখানে কালো হয়েছে। বলে, এ তো রং চটা ব্রাহ্মণ বটে, এ তো রং চটা ব্রাহ্মণ বটে। একে কবু দেখি নাই গো রং চটা ব্রাহ্মণ বটে। রং চটা ব্রাহ্মণ যতই যাই বলো না কেন, আমার নাম জানো? আমার নাম বিশ্ব শর্মা। যদি একবার বইটা দিয়ে অভিশাপ দেয়, বলছে, না বাবা, না বাবা, অভিশাপ দিও না বাবা। এক কাজ করে তাড়াতাড়ি করে সূর্য মন্দিরে যাও। এবার কি করছে? বটু যেই মাত্র এসেছে, এবার পূজার সজ্জা দেখে বটুর মন চঞ্চল করে। ওই, ওই, এটা কি আছে? ওদিকে যাওয়ার কি আছে? ওর সাথে হাত দিস না, আগে পুজো হোক। কে বলেছে আগে পূজা? আগে সেবা, হ্যাঁ, আগে সেবা, তারপরে পূজা। এরে মাথা উঁচা করে ধর। এই মাথাটা তুলে দে না রে। মাথাটা তুল, মাথাটা। আগে হচ্ছে সেবা, তারপরে পূজা। বলছে, শোনো, আমার বিধানে আছে লেখা আগে সেবা পরে পূজা। আচ্ছা, আগে সেবা করবো। এবার রাধারানী ভাবছে যে বটুতে এবার কটু কথা বলবে। এক কাজ করি, রাধারানী কি করেছে? আগে থেকে সিদ্ধি বাটা ভরে একটা পদক তৈরি করেছে। যাই না বটু, অস্থির জানি বিনোদিনী মনোনীলা করে। মদক খাইয়া বলে মাথা ভগবান করে। মাথা মাথা ঘুরছে কেন রে? মাথা
মাথায় দেখা আছে না নাই রে? এদিকে রে, আমার কি বলি রে? বটুকে এবার ধরেছে। বটু এদিকে গা হাত পা ছেড়ে দিয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলেন, আর ওদিকে সঙ্গে সঙ্গে সূর্য মন্দিরে সূর্য মন্দিরে কি হয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে। এবার জটিলাপুরি মনে মনে চিন্তা করছে, দরজা বন্ধ হলো কেন? তার মানে হয়তো নিশ্চয়ই কোনো ছলনার আশ্রয় করে কেউ প্রবেশ করেছে। এইবার গোবিন্দ এবার মনে মনে বলছে, রায় আমি আর বাইরে থাকছি না, ফুলের ভেতরে প্রবেশ করে আমি যখন তেমন বলবো তখন তেমন কথা বলবে। হ্যাঁ, তাই এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বলছে, শোনো নারী পবিত্রতা কেন বলো স্তুতি, বুড়ির তাপে জানো তাপে মরবে তোমার পতি। রাধারানী বলছে, না সূর্যদেব, এখানে আমার শাশুড়ি ননদের কোনো দোষ নাই, দোষ হলো আমার। আমি সূর্য পূজা এতদিন ধরে করিনি জন্য আজ আমার এমন দোষ আছে। বলছে, ঠিক আছে, তাহলে তোমার শাশুড়িকে বাড়ি ফিরে যেতে পারবো, তাহলেই আমি সূর্য পূজা গ্রহণ করবো। এই বলে আজকে কি করেছে, জটিলামণি বলছে, ও মা ঠিক আছে, যেহেতু সূর্যদেব আদেশ করছে, আমি নিজ গৃহে চলে গেলাম, তুমি সূর্য পূজা করে তারপরে তুমি আসো। এই বলে গোবিন্দ তিনি বসে আছেন, আর বটুর চোখে মুখে জল ছিটিয়ে বলছে, আয় বটু তাড়াতাড়ি পূজা কর। এই বলে বটু কি করলেন, পূজায় বসলেন। সূর্য মিলে হরি হরি বল। नमो गंगे जमुना जैव गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलहस्तिं सन्निधिं कुरु अपवित्र पवित्र वा सर्वावस्थांगतो विवाचस्मरेत् पुण्डरीकाक्षं स्वामज्जपन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्य देवी गच्छुषा ददम्। এই নাও ফুল নাও। এই নাও ফুল। এদিকে বলছি দাও। দাও আস্তে 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 আস্তে
প্রসাদগুলো আছে প্রসাদগুলো খুলে প্রসাদের মধ্যে তুলসী পাত্র দিন। প্রসাদ যার যার আছে প্রসাদের প্যাকেটটা খুলে তুলসী পাত্র দিন। সবাই মিলে একটু নতুন দিলেন ও পুষ্প পুষ্প
জল নেই। সবার হাতে তো জল। সবাই বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাদতম অপবিত্র পবিত্র বা আগে ভুলিয়েছেন কেন? অপবিত্র পবিত্র বা সর্বাস্তাম গতবিবা যৎস্মরের পুণ্ডরিকাক্ষম স্ববাহ্য অভ্যন্তরঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। মাথায় চিঠি যেখানে বসে আছেন সেই আসনটা স্পর্শ করুন। বলুন স্পর্শ করেছেন? আশ্বাসন মন্তস্য মেরুপুষ্ট ঋষি সুতলং ছন্দম কুর্মদেবতা আসন বিনিয়োগ বৃত্তিত্তয়া ঋতালোকা দেবীতাং বিষ্ণুধিতা তঞ্চধ্যান মাং নিত্যম পবিত্রম কুচরাসনম। ফুলটাকে স্পর্শ করুন। যে ফুলটা দিয়ে অঞ্জলি দিলেন সেই ফুলটাকে স্পর্শ করুন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পচারণে উদ্ভট স্বাহা। এবার সবাই হাতে ফুল নিন, ফুল নিন, হাতে সবাই ফুল নিন। কারোর পায়ে যেন ফুল না পড়ে, আমি আগে থেকে বলছি। কেউ ছুটি এমন ভাবে দেবেন না যাতে কারোর পায়ে পড়ে, এটা অপরাধ হবে। এমন ভাবে দেবেন যাতে গরিবদের চলে। নিয়েছেন সবাই ফুল নিয়েছেন? নিয়েছেন? এবার একটা কথা, যার যার দীক্ষা গ্রহণ হয়েছে আগে গুরুদেবের নাম স্মরণ করে, গুরুদেবের পাদপদ্মকে স্মরণ করে নিয়ে, গুরুদেবের থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা পূজা করবেন। নিজের গুরুদেবকে স্মরণ করুন আর আপনার নিজের নাম গোত্র আপনারা মনে মনে জপ করুন। এবার সবাই মিলে বলুন নম বিভাসতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী এষ অর্ঘ সচন্দন গন্ধ পুষ্প ওই শ্রী ভগবতে সূর্যদেবায় নমঃ। আস্তে 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 এমন ভাবে ছিটিয়ে দেবেন না, আপনারা আঁচলে বেঁধে রাখবেন, আঁচলে বেঁধে রাখবেন, পরে এসে দেবেন। বাবু দিতে পারো, সামনে থেকে যাও, সামনে থেকে যাও। এরপরে আরেকবার দুবার মন্ত্র বলবো, একবারে বলবো, নিয়ে নিন আরেকবার ফুল করুন। না বেশি বড় না, দাঁড়াও। বলুন নম নিবাসতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী এষ অর্ঘম
সচন্দন গন্ধ পুষ্প ওই শ্রী ভগবতে সূর্যদেবায় নমঃ। আরেকবার বলবো নমো বিভস্বতে ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী এষ অর্ঘ্যম শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ। আগে দেবেন না, যেহেতু আমাদের সূর্য পূজা চলো না, গোবিন্দ পূজা আমাদের উদ্দেশ্য, তাই বলবো নম ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সবাই মিলে হাত জোড় করুন। অজ্ঞানবতী বিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুষং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো জবা কুসুম সংকাশ আশ্বপ্রেয় মহাদ্ভুতি বিহাকারি সর্বপাবন প্রণহ তস্मै দিবাকর। নমো বিভস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগত সৌমিত্রে সুজয় সৌমিত্রে কর্মদায়িনী এষ অর্ঘ্যম ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সূর্যদেব স্বামী সন্তান পরিবার নিয়ে যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি, সবাই যেন সাদা সিঁদুর অক্ষয় অমর হয়ে থাকে, আর কৃষ্ণ ভজনের পথে যেন সবার গতি হয়। নিতাই গৌর। এবার আরতি হবে। সবাই পুজো দক্ষিণাগুলো দিয়ে যাবেন কিন্তু ব্রাহ্মণের বুঝতে পারছো না, সবাই কিন্তু দক্ষিণা দিয়ে যাবে। পুজো করা লাভ হবে না, দক্ষিণাগুলো দিয়ে দেবেন।
আর পরে বলি সামনে বের করো ওই দিদি ওখানকার সব এবার সবাই মিলে বলছে হে সূর্যদেব পূজায় সন্তুষ্ট হয়েছে কিনা আমরা কি করে বুঝবো তাই সূর্যদেব ফুলের মধ্যে থেকে মাথা নাড়ছে হাসি দেবো মাথা নাড়ে ঝড়ো ঝড়ো বিজলি পড়ে হাসি দেবো মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ভোলে পড়ে সোনা বলি যায় লাগি পড়ে এবার সবার শিরা দিয়া হাত বলি করে আশীর্বাদ সবার শিরা দিয়া হাত বলি করে আশীর্বাদ জনময় হইয়া সূর্য পূজার সিঁদুর সবাই করবেন আর যেখানে স্বামীর সিঁদুরের কৌটা আছে আপনাদের সিঁদুরের কৌটার মধ্যে এই সূর্য পূজার সিঁদুর রাখবেন এতে স্বামীর মঙ্গল হবে তাই সবাই মিলে সিঁদুর করলেন পূজা সমাধা করে এবার বটু বলছে আমায় দক্ষিণা দাও গো আমায় দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো সূর্য পূজার দক্ষিণা দাও গো আমি এই মন্দিরের পাশে গিয়ে বসবো আপনারা সবাই মিলে সূর্য পূজার দক্ষিণা দেবেন কারণ সূর্য পূজার দক্ষিণা না দিলে সূর্য পূজা সম্পন্ন হয় না সূর্য পূজার দক্ষিণা দেবেন যার সেখানে দেবেন এখানে বৈমান্য করবেন না পরবর্তী লীলার দল এসে গেছে তাই ফুলের ভেতর নাগর আসিয়া করেন কথা হাসিয়া হাসিয়া এবার কুণ্ডলাদা বলছে নাই এবার আমরা ঘরে যাই আর গোবিন্দকে এবারে প্রসাদ খাইয়ে এবার প্রসাদ সেবা দিয়ে আমরা বিদায় নেই এই বলে সে গোবিন্দকে সেবা দিলেন আর গোবিন্দ তিনি আবার বনমাঝে গিয়ে তিনি গোঠো খেলা খেলতে লাগলো বদল ভরে মনি বলো গোঠো খেলা খেলতে লাগলো গোঠো খেলা খেলতে লাগলো তুমি বলবে হরি বলো গোঠো খেলা খেলতে লাগলো জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা কৃষ্ণ দেবানন্দ নিতাই গৌর হরি বল হরি বল আসনটা ছাড়তে দিন আপনারা একটু সরে দাঁড়ান এর মধ্যে প্রসাদ নাও। বোকার মতো
একটু দাঁড়িয়ে থাক।